বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে আমি বেসন গোলাচ্ছি। আজকে আমি ফুলকপি এই যে ভাপিয়ে রেখেছি, মানে যেটা বলে একটু হালকা সিদ্ধ করে রেখে দিচ্ছি লবণ দিয়ে। আর এই ফুলকপিটা দিয়ে আমি চপ করে বড়ার মতন ভেজে তারপরে আমি তরকারি করে দেখাবো। এই যে ফুলকপিটা, এর মধ্যে এই তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, ফুলকপির চপ ভাজবো এইভাবে ভেজে আমি। এই যে বন্ধুরা আমার পকোড়া টাইপের ভাজা হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে তরকারি করবো। এই যে বন্ধুরা আমার পকোড়া ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ করেছিলাম, পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটার মধ্যে দিয়েছে হচ্ছে রসুন, পেঁয়াজ, আদা, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা পেস্টটা করে এই যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি হলুদ। এই যে বন্ধুরা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার ভালো করে কষাবো। এই যে বন্ধুরা আমার তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো সেই ভাজা আলুটা। এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আপনার কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটো দিলেও হবে, যেহেতু তোমার টমেটো ছিল না এর জন্য আমি টমেটো সস দিয়ে দিয়েছি। কেন হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। এই যে বন্ধুরা আমি আর বড়াগুলো, এই যে বন্ধুরা লাস্টে দিয়ে দিতে হবে গরম মশলা, দিয়ে দেবে একটু ঘি। প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি রান্না করে খেয়ে দেখো, রেসিপিটা হেব্বি সুন্দর লাগে। টাটা।